বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় ভাইয়েরা, আজকে আমরা আল্লাহর অশেষ রহমতে সূরাতুন নিসার 92 নম্বর আয়াতটি আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তবে আম, আয়াতটি একটু লম্বা হবে। আর আমি যেহেতু আমরা এতদিন প্রায় 5, 6, 7 বছর হয়ে গেছে আমাদের ক্লাসটা, তো আপনারা অনেক সবাই মাশাআল্লাহ অনেক পরিণত এখন। সবাই মাশাআল্লাহ এখন গুন্না, ইখফা, মাদ যেগুলো যে টানতে হবে, এখানে জাহার করতে হবে, এগুলো সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ধারণা হয়ে গেছে এবং সবাই সুন্দরভাবে পড়তেছেন মাশাআল্লাহ। তো এই জন্য আমি আজকে এই আয়াতটি আমি এখানে তেলাওয়াতও করব না, আর এখানে রাইট দিয়েও বলবো না এবং শাব্দিক অর্থ বলবো না। আয়াতটি একটু লম্বা হবে। আপনারা একটু হিম্মত করে, সাহস করে আয়াতটি প্র্যাকটিস করবেন এবং নিজের মতো করে যেভাবে আমরা এতদিন পড়ে আসছি সবকিছু রাইট দিয়ে আপনারা সুন্দরভাবে যেখানে গুণা হবে গুণা করবেন, যেখানে মাত হবে মাত করবেন, যেখানে টানতে হবে না টানবেন না, যেখানে এজাহার আছে এজাহার করবেন। তো এই আয়াতটি আমি আশা করি পরীক্ষামূলকভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আয়াতটি আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি শুধু আয়াতের একটি মহান একটি আয়াত, এখানে একটি লম্বা হবে এটা। তো এটার সারমর্মটা আমি একটু এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের যে জিনিসটা এখানে যে মাসলাটা বয়ান করেছেন, এরশাদ করেছেন, সেটার উপর আমি একটু সামান্য একটু কথা বলবো, যেহেতু আমরা আয়াতের উপর যেন আমরা জিনিসটা সারমর্ম বুঝতে পারি। এই আয়াতে বিশেষ করে যারা ভুলবশত হত্যা করা হয়, কতল করা হয়, তার উপর কিছু আইন কানুন রব্বুল আলামিন এখানে দিয়েছেন। তো ভুলবশত হত্যার অর্থ হলো কাউকে হত্যা করা উদ্দেশ্য ছিল না, বরং বেখেয়ালে গুলি করে বা গুলি বের হয়ে গেছে, অথবা উদ্দেশ্য ছিল কোনো জন্তুকে মারা, কিন্তু নিশানা ভুল হওয়ার কারণে গুলি লেগে গেছে কোনো মানুষের গায়ে বা পরিভাষায়, মানে কাতলুল খাতা বলে, এটা কাতলুল খাতা এখানে বলা হয়েছে, ইল্লা খাতান। তো এটাকে বলে ভুলবশত হত্যা। তো আয়াতে এটার দুইটি বিধান দিয়ে হয়েছে এখানে, বা তিনটি। প্রথম হলো হত্যাকারীকে কাফারা আদায় করতে হবে, এবং আরেকটা হলো হত্যাকারীকে দিয়েত দিতে হবে। কাফারা মানে একটা দিয়েত দিতে হবে। কাফারা হলো একজন মুসলিম গোলামকে আজাদ করা, আর গোলাম যদি এখন সে প্রথা নাই, পাওয়া না গেলে একাধারে 2 মাস রোজা রাখতে হবে। দিয়াত যেটা আমরা বলবো দিয়াতুন, এখানে আছে দেখবেন আমরা পাবো দিয়াতুন মুসাল্লামা। তো যদি দিয়াত অর্থাৎ মানে রক্তপণ হলো 100 উট দিবেন, মানে এটা রক্তপণ ছাড়া যে 100 উট দিতে হবে, বা 10,000 দিরহাম, বা 1,000 দিরহাম বা দিনার, যেমন বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে, এটা দিতে হয়। এরপরে আরেকটা মাসলা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দারুল হারব বা মুসলিম রাষ্ট্রে অবস্থানকারী মুসলিমকে বোঝানো হয়েছে। দারুল হারব যেটা অমুসলিম রাষ্ট্রে যারা মুসলমান বসবাস করে, তাকে ভুলবশত হত্যা করলে শুধু কাফারা ওয়াজিব হয়, দিয়াত ওয়াজিব হবে না। এরপরে আরেকটা এখানে আরেকটা মাসলা যেটা বলেছেন, অর্থাৎ যেই অমুসলিম ব্যক্তি মুসলিম রাষ্ট্রের নাগরিক হয়ে নিরাপদে বসবাস করছে, পরিভাষায় তাকে জিম্মি বলা হয়। জিম্মি বলতে যারা বা হিন্দু বা অমুসলিম নন মুসলিম মানুষ যদি মুসলমান রাষ্ট্রে নিরাপদে চলাফেরা করে, বা তাদেরকে জিম্মি বলা হতো, তো তাকে যদি হত্যা করা হলে সেক্ষেত্রে মুসলিম ব্যক্তিকে হত্যা করার মতো দিয়াত ও কাফারা উভয় ওয়াজিব হয়ে যাবে। এই আয়াতের মধ্যে এই জিনিসটা আমাদের বোঝানো হয়েছে। এরপরে আরো আছে এখানে, তওবাতে মিনাল্লাহ, আল্লাহর কাছে তওবা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে যেটা বলছে, ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই উনি হাকিম এবং অনেক বিজ্ঞ, এবং সবকিছু যার জ্ঞানের মধ্যে আছে। তো আমি আশা করব আপনাদের কাছে আয়াতটি আমি তেলাওয়াত করলাম না, আপনারা নিজেরা তেলাওয়াত করবেন এবং চেষ্টা করবেন মাখারাজগুলো এবং গ্রামার যেটা, যেখানে গুন্না একফা সবকিছু যেভাবে আপনারা পড়েন সেভাবে পড়ে বুঝে শুনে ইনশাআল্লাহ
আপনারা তেলাওয়াত করে পাঠিয়ে দেবেন, আমি আপনাদের তেলাওয়াত শুনবো এবং তার উপর ফিডব্যাক দেবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই আয়াতটি বিশেষ করে সুন্দর সহিভাবে তেলাওয়াত করে বুঝে শুনে এবং তারপর আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।